আপনার বয়স হচ্ছে 28। পিরিয়ড রেগুলারই হয় তাই তো? বিয়ের বয়স 6 বছর, এর মধ্যে একজন বাবু আছে, মেয়ে বাচ্চা তাই না? মেয়ের বয়স কত? 3 বছর 6 মাস চলতেছে স্যার। সেই বাচ্চাটা হচ্ছে মানে নরমালি হয়েছে? জি স্যার, নরমাল। তো সমস্যা হচ্ছে আপনার পরপর দুইটা একটোপিক প্রেগনেন্সি হয়েছে। দুইটা একটোপিক হচ্ছে, একটা হচ্ছে 22 সালে, ওইটা ঢাকা মেডিকেলে অপারেশন করেছেন। ওইটার বলছে যে পাশে ডান পাশে ছিল সেই ডান পাশে টিউব কেটে ফেলছে। হ্যাঁ, জি স্যার। আর এইবার হলো আরেকটা, ওটা হচ্ছে 24 সালে। জি স্যার। তো এইবারও অপারেশন করতে হয়েছে, অপারেশন করে পেট ভরা রক্ত পাইছে। তো এখানে অবজারভেশন হলো যে প্রথম যে একটোপিক হয়েছিল 22 সালে ঢাকা মেডিকেলে অপারেশন করা হয়েছে, ওখানে যে টিউব অপারেশন করে কিছুটা রয়ে গেছিল, একটা টিউব তো পুরো কেটে ফেলা হয় না, তো সেই টিউবটা আবার জোড়া লেগে সেকেন্ড টাইম বলেছে ওখান থেকে একটোপিক হয়েছে। হ্যাঁ, তাহলে সেকেন্ড টাইম পেট ভরা অনেক রক্ত পেয়েছে। তো এখন আপনি যেহেতু বাচ্চা নেবেন, ভয়ে আছেন যে পরপর দুইটা একটোপিক হলো, আবার আল্লাহ না করে একটোপিক হবে কিনা, একটা ভয় তো আছেই আসলে। তো সাধারণত একবার একটোপিক হলে আরেকবার একটোপিক হওয়ার চান্স সাধারণত প্রতি মানে একটোপিকের মধ্যে 3 জনের একজন, আর লিভিং মানে 20 জনের একজন, আর 3 জনের মধ্যে মানে একটা একটোপিক হওয়ার পরে 3-on-1 বলে আমরা নর্মাল প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে, আর একটোপিক হওয়ারও চান্স থাকে প্রতি 20 জনের একজন। তো আপনার কিন্তু পরপর দুইটা একটোপিক হয়েছে, রিস্ক কিন্তু আরেকটু বাড়লো। তো কথা হচ্ছে আপনি বলতেছিলেন যে ম্যাম আমার একবার যেহেতু একটোপিক হয়েছে সেই টিউবটা যদি ফেলে দিতে হয়তো ওই জায়গাটা আর হতো না। তো সেই ক্ষেত্রে আমরাও মনে করি যদি কারো একটোপিক হয়, টিউব রাপচার হয়ে যায়, সেই পাশে টিউবটা যদি ক্ষতিগ্রস্ত হয়েই থাকে সেটা রেখে দেওয়ার চেয়ে ফেলে দেওয়াই ভালো, যদি আরেকটা ভালো থাকে। কারণ কি দেখা যায় সেই ক্ষতিগ্রস্ত টিউবে আবার একটোপিক হওয়ার চান্স বেশি হয়, এবং এটাই হয়েছে আপনার জন্য। তো এটা একটা মেসেজ আমাদের জন্য, যদি কারো একটোপিক হয়ে থাকে, দুইটা টিউব থাকে, আমাদের দুইটা ওভারি থাকে, এক পাশের টিউব যদি ভালো থাকে তাহলে অপর পাশেরটা আসলে ফেলে দিলেই ভালো, না হলে দেখা যায় বিপদ হয়, আর ভালো থাকলে তো আমরা রেখেই দিই। এখন আমাদের কাজ হচ্ছে যে আবার একটোপিক হবে ওটা আমরা মনে করছি না, কিন্তু আমাদের মনে তো ভয় ঢুকে গেছে যে আবার একটোপিক হবে কিনা। এখন আমরা টিউবটা টেস্ট করে দেখবো, টিউব টেস্ট যদি ভালো আসে আমাদের, আমরা বলবো ঠিক আছে আরেকবার প্রেগনেন্সি নেন, এবং নেক্সট প্রেগনেন্সি আসলে পজিটিভ হলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা কোথায় আছে খুঁজে বের করে ফেলবো, যে জরায়ুতে এসে বসছে কিনা, হার্টবিট আসছে কিনা, এইটুকুই আমাদের কাজ। আর যেই কারণে মেয়েদের একটোপিক হয়, যেমন তলপেটের ইনফেকশন, পিআইটি, দেন হচ্ছে এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগ হলে হয়, একবার টিউবওয়েল প্রেগনেন্সি হলো, একটোপিক হলে আবার হয়, দুইবার হয়েছে আপনার, দুইবার সার্জারি হয়েছে, এই কারণগুলোতে হয়। তো সেক্ষেত্রে যদি সেই ধরনের কারণ পাই তাহলে সেগুলো একটু ট্রিটমেন্ট করে নিতে হবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য একটু বেসিক পরীক্ষা আপনাদের দুজনকে দিলাম আমি, আর আপনার টিউব টেস্টটা দিলাম, ভালো জায়গায় করাবেন, করায় আপনি রিপোর্ট সহ আসলে আমরা আরো কোনো কিছু পাই কিনা একটু বলবো। ঠিক আছে, আপনার দূর থেকে রংপুর থেকে আসছেন তাই না? দুইজনে হাজবেন্ডে বলতেছিলেন যে পুলিশে চাকরি করেন, তো আশা করছি না আবার আপনার ওরকম হবে, এবং যাতে না হয় সেই ধরনের মেজার আমরা নেব, এবং যাতে আর্লি ডায়াগনোসিস করতে পারি সেই ধরনের চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, তাহলে আপনাকে আমি লিখেছি, আমি একটু বুঝাই দিলাম কি কি করবেন, এবং সেগুলো নিয়ে আপনি আমার কাছে আসবেন। ওকে, ইনশাল্লাহ।